পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ৫০০ আসন বিশিষ্ট উপজেলা অডিটোরিয়ামটি হস্তান্তরের আগেই ফাটল দেখা দিয়েছে একাধিক স্থানে। এছাড়া পানি পড়ছে ছাদ থেকে। দীর্ঘদিন ধরে কাজটি পড়ে আছে। কবে নাগাদ শেষ হবে কেউই জানে না। ভবনটি দেখে মনে হচ্ছে যেন কঙ্কাল দাঁড়িয়ে আছে। নাজিরপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, মেসার্স সিমলান মাইন ট্রেড এন্টারপ্রাইজ এবং MMTIJV দুইটি প্রতিষ্ঠানের জয়েন্ট ভেঞ্চারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে ২০১৯ সালে নাজিরপুর উপজেলা অডিটোরিয়াম ভবন নির্মাণের কাজ পায় আওয়ামী লীগ সরকারের সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিমের ভাই, নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী শাহীন ও খুলনা প্রবাসী শেখ মনিরুজ্জামান। ভবনটি নির্মাণের জন্য ব্যয় ধরা হয় ১০ কোটি টাকার বেশি। কাজটি শুরু হয় ২০১৯ সালের অক্টোবর মাসে আর শেষ হওয়ার কথা ২০২৩ সালের অক্টোবরে। ক্ষমতার প্রভাবে শুরু থেকে শিডিউল অনুযায়ী কাজ শেষ না করার অভিযোগ রয়েছে। পাইলিং ৪০/৫০ ফুটের পরিবর্তে মাত্র ১০ ফুট দেওয়ার অভিযোগ করেছে স্থানীয়রা। এছাড়া কাজ সমাপ্ত না করে সম্পূর্ণ টাকা উত্তোলন করে লাপাত্তা হয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। অডিটোরিয়ামটি তদারকি প্রতিষ্ঠান নাজিরপুর উপজেলা প্রকৌশল অফিস রহস্যজনকভাবে বিষয়টি নিয়ে নীরবতা পালন করছে। কিন্তু যে ঠিকাদার ছিল সে যথাযথ ম্যাটেরিয়ালস ব্যবহার না করার কারণে এবং একটা পুকুর চুরি করার কারণে ভবনটি হস্তান্তরের আগেই, কাজ সম্পন্ন হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই শুরু থেকে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এখন ভবনটি পরিত্যক্ত হওয়ার উপক্রম হয়েছে। এ নিয়ে উপজেলা প্রকৌশল অফিস দায়সারা বক্তব্য দিয়ে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমি ওই ব্যাপারে জানি না, ওইগুলো তো আগে সব শেষ হয়ে গেছে, এই জন্য আমি ওই বিষয়ে জানিও না কোনো কিছু। ২.৫ লাখ মানুষের সাংস্কৃতিক ও শিক্ষা কার্যক্রমের কেন্দ্র হওয়ার কথা ছিল নাজিরপুর উপজেলা অডিটোরিয়ামটি, কিন্তু সঠিক তদারকির অভাব, নিম্নমানের নির্মাণ সামগ্রী আর অনিয়মের অভিযোগে কোটি টাকার এই প্রকল্প এখন রূপ নিয়েছে অর্ধসমাপ্ত এক পরিত্যক্ত কাঠামোয়। ২০২৫ সালের ২রা জুলাইতে জয়েন করেছি। এর আগে এই অডিটোরিয়ামের বিষয় কি হয়েছে না হয়েছে আমার কোনো কিছু জানা নেই এবং আমার জয়েন করার পর থেকে অডিটোরিয়ামের বিষয়ে কোনো কার্যক্রমে হয় না। আমরা চিঠি দিয়েছি তাদেরকে লিখিত ব্যবস্থা নেওয়ার জন্য। জনগণের প্রত্যাশা, দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে দ্রুত কাজ শেষ করে অডিটোরিয়ামটি ব্যবহারের উপযোগী করে তোলা হোক। নিউজ ডেস্ক, আজকাল।